ওই বিবিসির বালের নিউজ আর ওই টিভিএনের নিউজ বাল করে আপনি আবার জঙ্গি হামলার করবেন চ্যানেলের জিল্লু টিল্লু মিলা, ওই বাল বাংলাদেশের মানুষ আর খাবে না। বাংলাদেশে কোনো জঙ্গি নাই। বাংলাদেশে জঙ্গি যারা ছিল তাদেরকে বিএনপি জামায়াতি সাইজ করে দিয়ে গিয়েছে। আপনাদের সহযোগিতায় কিন্তু এখানে জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে। এটা ক্ষেত্রে আপনাদের ক্রেডিট সবচেয়ে বেশি। আপনারা সবাই মানে কোনো ধরনের যেতে আপনারা যে গত 10 মাসে কোনো একটা ইনফরমেশন দিতে পারছেন জঙ্গিবাদের, যেহেতু নাই, আগে ছিল আপনারা দিচ্ছেন, এখন নাই আপনারা দেন না। বাংলাদেশে আবারও জঙ্গির উত্থান ও পতৎপরতা বেড়ে চলেছে। বিশেষ করে 5ই আগস্টে সরকার পতনের পর থেকেই পাকিস্তানপন্থী জঙ্গি সংগঠনের আবির্ভাব করছে, যা সাম্প্রতিক সময়ে অপতৎপরতা এবং জঙ্গি নেটওয়ার্ক সম্বন্ধে বিস্তারিত তুলে ধরলাম। কিছুদিন পূর্বেই প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন বলেছিলেন, দেশে জঙ্গি নেই, জঙ্গিবাদের স্থান নেই। পূর্বে যা ছিল তা বিএনপির আমলেই শেষ করে দিয়েছে। এরপর যা হয়েছে, আলেম সমাজকে পৃথিবীর কাছে জঙ্গি রাষ্ট্র হিসাবে বানাতে চেয়েছিল। ওই বিবিসির বালের নিউজ আর ওই টিভিএনের নিউজ বাল করে আপনি আবার জঙ্গি হামলার করবেন চ্যানেলের জিল্লু টিল্লু মিলা, ওই বাল বাংলাদেশের মানুষ আর খাবে না। বাংলাদেশে কোনো জঙ্গি নাই। বাংলাদেশে জঙ্গি যারা ছিল তাদেরকে বিএনপি জামায়াতি সাইজ করে দিয়ে গিয়েছে। এরপরে যা হয়েছে সবকিছুই এই যে শায়েখ আব্দুর রহমান বাংলা ভাই এদেরকে মারার কারণে ভারতের যে পরিকল্পনা সেটা যেহেতু বাস্তবায়ন করা যায় নাই, বিএনপি যেহেতু সেটাকে করতে দেয় নাই, এই কারণে এখন ভারতের পদে আগুন ধরেছে। এখন ভারত নানান ভাবে এই বিভিন্ন জায়গায় বোমা হামলা সেই নিজেদের সংগঠনের এগুলো নিজেরা করে তারপরে এই দেশে আলেম সমাজকে, এই দেশকে পৃথিবীর কাছে জঙ্গি রাষ্ট্র হিসাবে বানাইতে চেয়েছে। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেকে খুব গর্ব করে বললেন, দেশে জঙ্গি নেই, জঙ্গিবাদের স্থান নেই। এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই। আপনাদের সহযোগিতায় কিন্তু এখানে জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে। এটা ক্ষেত্রে আপনাদের ক্রেডিট সবচেয়ে বেশি। আপনারা সবাই মানে কোনো ধরনের যেতে আপনারা যে গত 10 মাসে কোনো একটা ইনফরমেশন দিতে পারছেন জঙ্গিবাদের, যেহেতু নাই, আগে ছিল আপনারা দিচ্ছেন, এখন নাই আপনারা দেন। কিন্তু কিছুদিন যেতে না যেতেই খবরের শিরোনামে উঠে এলো পাকিস্তানপন্থী জঙ্গি নেটওয়ার্ক ও তাদের কার্যক্রম। সংগঠন তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি বাংলাদেশি কয়েকজন যুবক পাকিস্তানে গিয়ে প্রশিক্ষণ নিয়ে ফিরে এসেছে। তাদের মধ্যে একজনকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের পর এসব তথ্য জানায় অ্যান্টি টেরোরিজম ইউনিট এটিইউ। সংস্থাটি বলছে, টিটিপি ছাড়াও নিষিদ্ধ ঘোষিত আরও 9টি জঙ্গি সংগঠন কার্যক্রম পরিচালনা করছে। তাদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি একটি সশস্ত্র জিহাদি গোষ্ঠী, যা পাকিস্তান আফগানিস্তান সীমান্তে সক্রিয় আছে। সম্প্রতি এই গোষ্ঠী বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 2 জুলাই সাভার থেকে মোহাম্মদ ফয়সাল নামের একজনকে গ্রেপ্তার করে অ্যান্টি টেরোরিজম ইউনিট। ফয়সালকে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে সন্ত্রাসী সংগঠন তেহরিকে তালেবান বা টিটিপির মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে সে ও তার আরেক সহযোগী জুবায়ের গেল বছরের সেপ্টেম্বর মাসে সৌদি আরব হয়ে পাকিস্তান পৌঁছায়। এ সময় তার সঙ্গী জুবায়ের পাকিস্তানের ওয়াজিরিস্তান সীমান্তে দেশটির সেনাবাহিনীর অভিযানে মারা যান। পুলিশ বলছে, ফয়সাল গেল বছরের নভেম্বরে দুবাই হয়ে বাংলাদেশে ফিরে আসে এবং সংগঠিত হওয়ার চেষ্টা করে। আল ইমরান নামের আরেক ব্যক্তি নিজেকে টিটিপির বাংলাদেশের প্রধান দাবি করে ফয়সাল সহ রেজাউল করিম আবরার, আসিফ আদনান, জাকারিয়া মাসুদ ও মোহাম্মদ সানাব নামের ব্যক্তিদের যুদ্ধে অংশ নিতে সংঘবদ্ধ করে। তাদের সবার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছে এটিইউ। গত 5/7/2025 তারিখে সাভার থানায় একটি সন্ত্রাস বিরোধী আইন 2009 এর অধীনে তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের হয়। এই মামলায় মোট এজাহার নামী আসামি 6 জন, তার মধ্যে একমাত্র মোহাম্মদ ফয়সালই গ্রেপ্তার আছে। ফয়সালকে জিজ্ঞাসাবাদ করে টিটিপির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার প্রধান শামীম মাহফুজকে। শামীম মাহফুজ যেহেতু এই মামলায় গ্রেপ্তার হয়েছেন, তদন্তকারী কর্মকর্তা এটাও দেখছেন তার সংশ্লিষ্টতা। তার এ যাবৎকাল আমরা তদন্তকারী কর্মকর্তা প্রায় 8টির মতো মামলার তথ্য পেয়েছেন। এগুলো যাচাই বাছাই করা হচ্ছে। অ্যান্টি টেরোরিজম ইউনিটের তথ্য মতে বাংলাদেশে এখন শাহাদাতি আল হিকমা, জেএমবি, জেএমজেবি, হুজবি, হিজবুত তাহরির, আনসারুল্লাহ বাংলা টিম, আনসার আল ইসলাম, আল্লাহর দল, জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া ও
টিটিপি এই 10টি জঙ্গি সংগঠন কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করছে। আমরা চোখে যা দেখি না তা হয়তো বিশ্বাস করি না। যখন নিজের উপর আঘাত আসে তখনই বলি আমরা ভুল করেছি। আসলে মানুষের এমনটাই হওয়া উচিত। থ্যাংক ইউ সবাই।